নমস্কার, অপর্ণার ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রুই মাছের ঝোল। একটু অন্যরকমভাবে আজ রুই মাছের ঝোল রান্না করব। আমরা বাড়িতে অনেক সময় একঘেয়েমি মাছের ঝোল খেতে খেতে একঘেয়েমি লাগে, তো ওই কারণে একটু ইউনিক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিতে এমন একটা মশলা দেওয়া হবে যেটা লাস্টে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা, প্রথমে দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে 10 মিনিটের মতো মেখে রেখে দেব। এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কি হবে, মাছের মধ্যে লবণটা বেশ ভালো করে যাবে আর মাছটা খেতেও সুন্দর হবে। এরপর এর জন্য যে মশলাগুলো তৈরি করব সেগুলো রেডি করব। তো দেখো, প্রথমে আমি 1 চামচ সাদা জিরে আর 1 চামচ কালো জিরে হালকা করে ফ্রাই করে নিয়েছি। খুব একটা সময় লাগবে না, জাস্ট একটু গরম করলেই হবে। এটার পাউডার করব। এর পাউডারটা তোমরা শিলপাটায় করতে পারো অথবা মিক্সি গ্রাইন্ডারেও করতে পারো। তো দেখো, আমি খুব জলদি করছি কারণ জ্বলে না যায়। তো এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে নিলাম। এরপরে যে মশলাগুলো দেব, এই যে মশলাগুলো দিচ্ছি আমরা অনেক সময় এইগুলোকে কি করি, একবারে মিক্সিতে গ্রাইন্ড করে দিই, কিন্তু আজ একটু অন্যরকমভাবে মশলাটা দেব। তো দেখো, কয়েকটা রসুন, কয়েক টুকরো আদা আর টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো, লঙ্কার পরিমাণ কম বেশি করে দিতে পারো। তো আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে হালকা করে ফ্রাই করব। তার সাথে একটা পেঁয়াজের হাফ অংশ দেব। পেঁয়াজটা দেওয়ার কারণ গ্রেভিটা বেশ সুন্দর হবে। পেঁয়াজের সাথে টমেটোটাও যদি দেওয়া হয় আরও সুন্দর একটা গ্রেভি আসবে। তো বন্ধুরা দেখো, এবার আমি একটা ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটাও এর মধ্যে দেব। ততক্ষণে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু গরম হোক, কারণ টমেটোটা দিলে জল বেরিয়ে যাবে, ওইগুলো ফ্রাই হতে একটু অসুবিধা হবে। তো দেখো, হালকা করে একটু ফ্রাই হয়েছে, একটু কালার চেঞ্জ হয়েছে রসুনের। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ফ্রাই করব। টমেটোটার যে নিচে যে খোসাটা, যতক্ষণ ওই খোসাটা হালকা গরম হয়ে উঠে না যায় ততক্ষণ আমি এইভাবে আস্তে আস্তে করে ফ্রাই করব। বেশ একটা গন্ধ ছাড়বে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আর এই মশলাটা যখন রান্না করা হবে তখন কিন্তু খুব সুন্দর হবে তরকারিটা, মাছের ঝোলটা। তো দেখো, অনেকটা ফ্রাই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার এটাকেও আমি তুলে নিলাম, নিয়ে ততক্ষণে ঠান্ডা করে রাখবো। তারপর এটাকে আমি মিক্সি গ্রাইন্ড করে নেব আর কি। ততক্ষণে মাছগুলোকে ফ্রাই করব। কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো, একটু বেশি করেই, কারণ মাছগুলো সুন্দর করে ফ্রাই হলে মাছের ঝোলটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো আস্তে আস্তে করে মাছগুলো এবার আমি ফ্রাই করব, কারণ অনেকটা তেল দেওয়া হয়েছে। এবার ডুম করে দিলে অনেক সময় কি হয়, তেলটা ছিটে আমাদের লাগতে পারে। তাই মাছগুলো যখন কড়াইতে দেবে খুব সাবধান করে ধীরে ধীরে করে মাছগুলো আস্তে আস্তে করে দেব। প্রথমে আমি 2টো মাছ দিলাম, তারপরে এই সাইডে আরেকটা মাছ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করব। লাল লাল বলতে ওই ব্রাউন কালার হবে, মাছের কালারটা দেখেই বোঝা যাবে যে মাছটা খুব সুন্দর করে ফ্রাই করা হচ্ছে। আর মাছ ফ্রাই করার সময় তেল দিলে মাছটা ফ্রাই কিন্তু হতে বেশ সুবিধা হয়, মাছের কোথাও কাঁচা থাকে না, ভালো করে ফ্রাইটা হয়। তো এপিট ওপিট করে সুন্দর করে দেখো ফ্রাই করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। এবার এই মাছগুলোকে তুলে নেব, আর বাকি মাছগুলোও ওই একইভাবে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। তো দেখো, এবার বাকিগুলো বন্ধুরা ধীরে ধীরে দিচ্ছি। এবার এই মাছগুলো যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণে আমি মশলাটাকে রেডি করব। সেটা অফ ক্যামেরাই করে নিলাম। আর এদিকে দেখো, মাছটাও প্রায় হয়ে গেল। এবার সব মাছগুলো এক জায়গায় করে তুলে নিলাম। আর এর সঙ্গে এই মাছের ঝোলের মধ্যে আমি আলু দেব, কম বেশি তোমরা দিতে পারো। তো আমি বড় বড় সাইজের 3টে আলু দিয়েছি, বড় সাইজের। তো ওই কারণে অনেকগুলো হয়েছে, তোমরা চাইলে 1টা 2টো যা পরিমাণ দিতে পারো, আর চাইলে বেগুনও দিতে পারো এর মধ্যে। তো আমি দেখো এবার আলুগুলোকে তেলের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে দেবো, আর একটু ঢেকেও দেবো। বেশ আলুটা একটু সফট হবে, হাফ সফট হবে, তখন আমি আলুটাকে তুলে নেব। ততক্ষণে একটুখানি আলুটাকে ঢেকে দেব যাতে আলুটা বেশ সফট হয়।
তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পরে এসে আবার একটু আলুটাকে চেক করে নিলাম। আর এ পর্যায়ে যারা যারা আমার এই রেসিপিটি দেখছো, যেসব বন্ধুরা, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরাতন বন্ধুরা সব সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার দেখো, যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দিকে দেখো আলুগুলো সুন্দর করে ফ্রাই করেছি, বলতে খুব একটা করিনি, আধা আধা করেছি, কারণ এখনকার সময় তো নতুন আলু বেশি সময় লাগে না। তারপর দেখো কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল, আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি। ওই মাছ ফ্রাই করার সময় যে তেল দিয়েছি সেই তেলে মাছ ফ্রাই, আলু ফ্রাই সব কিছুই হয়েছে। তারপরেও অনেকটা তেল রয়েছে, ওই কারণে আর তেল দেওয়া নেই। তোমরা চাইলে দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। তো বেশি তেল খাওয়া যদি শরীরের পক্ষে অতটা ভালো না, তো যতটা চেষ্টা করি আমি ইচ্ছে করেই কম খাওয়ার। তো তারপরে দেখো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে ওইগুলো যখন ফ্রাই হলো, তারপরে আমি যে মশলা যে গ্রেট করে রেখেছিলাম, যে মশলাটাকে গ্রাইন্ড করে, যে পেঁয়াজ রসুন আদা, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। কারণ তখন তো মশলাটা একটু ফ্রাই করা হয়েছিল, ওই যখন আমি শুকনো শুকনো গোটা গোটা ফ্রাই করেছিলাম। তো ওই কারণে এখন মশলাটা খুব একটা ফ্রাই না করলেও হবে, কারণ আধা তো তখনই হয়েছিল। এরপর এর মধ্যে ড্রাই যে মশলা দেব, যেটা হচ্ছে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ফ্রাই করব। তার সাথে দেব কালারের জন্য একটু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে এই ড্রাই পাউডারগুলোকে মিশিয়ে দেব। যতক্ষণ না এই মশলা থেকে জলটা শুকিয়ে টেনে যাবে আর তেলটা ছাড়বে, ততক্ষণে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে রেখে দিলাম। আর কিছুক্ষণ পরেই দেখো 2 মিনিট পরেই চলে এলো, এর কালারটাও চেঞ্জ হতে এলো আর এইদিকে মশলা থেকে জল ছাড়লো। এবার যখন তেল বেরোবে তখন আমি, এই যে তেলও বেরোলো, তখন আমি এই আলুগুলো দিয়ে দিলাম। একটু আগেই দিলাম, কেন কি আলুটাও আর একটু ফ্রাই হবে, মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে দেব। যেহেতু আলুতে আমি লবণ দিইনি, তাই এখন একটু আগেই দিয়ে দিলাম। আর একটু আলু যেটা কাঁচা ছিল সেটাও এখানে 5 মিনিট থাকলে আর একটু সফট হবে। তো বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেলো, এদিকে আলুটাও আমার কষানো হলো, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। এবার এই তরকারির মধ্যে আর কি, এই মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। যে কোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু গরম জল দিলে তার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো গরম জল দিলাম, দেখে বুঝতে পারছো পরিমাণ মতো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা জল কম বেশি দিতে পারো, যে যেমন ঝোল খাবে। যেহেতু আলুটা আমার একদম এই দেখো সফট হয়েছে, আর একটুখানি থাকলেই হয়ে যাবে 5 মিনিট, ওই কারণে খুব একটা জল আমি আর দিইনি। এবার জলটা যেহেতু গরম, আলুটা সফট আছে, ওই কারণে মাছটা জলটা আবার একবার যখন ফুটলো, সম্পূর্ণ মাছগুলো একে করে আমি এখানটায় দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে তারপরে আবার ঢেকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা সবগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে একটুখানি খুন্তির সাহায্যে একটুখানি মিশিয়ে দেবো জলের সাথে। তো দেখো মিশিয়ে দেওয়া হলো। এবার এইভাবে বেশ 2 মিনিট ধরে একটু জলটা যখন ফুটবে, তখন এই জলের মধ্যে যে জলটা আর কি, ঝোলের মধ্যে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওইটাই হচ্ছে আসল মশলা। তো ওই মশলাটা প্রথমে দিলে অনেক সময় তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হবে, আর যদি তুমি মশলাটা একটু শেষের দিকে দাও তাহলে কিন্তু তরকারির গন্ধটা খুব সুন্দর হবে, আর সেই গন্ধে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। তো দেখো যে কালো জিরে আর সাদা জিরে যে পেস্টটা মানে পাউডারটা করে রেখেছিলাম, সেইটাই 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আর একটু টেস্ট করার জন্য তরকারিটাকে আর 1 চামচ, হাফ চামচের মতো গরম মশলার পাউডার দিলাম। বাড়িতে বানিয়ে নেওয়া এই গরম মশলার পাউডার, এটা দিলে তরকারির টেস্টটাই কিন্তু মাছের ঝোলের অন্যরকম হবে, খেতে দুর্দান্ত হবে। গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় অনায়াসে 1 থালা ভাত খাওয়া যাবে। আর দেখো তরকারিটা ফুটেও এসছে, অনেকটা হয়েও এসছে। তো মশলাটাকে এবার একটুখানি সুন্দর করে একটু মিশিয়ে দিয়ে এবার 2 মিনিটের মতো আবার ঢেকে দেবো। খুব একটা সময় রাখবো না, যেহেতু অলরেডি সবজি অনেকটা হয়ে এসেছে। তো দেখো দেখেই বোঝা যাচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে, মাছটাও ঝোলটাও একটু শুকিয়েছে আর জলটাও ফুটে গেছে। এবার আর একটু টেস্ট করার জন্য তো এই মাছের ঝোলের উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর এই শীতের দিনে তো সকলের বাড়িতেই ধনেপাতা থাকে, আর এই ধনেপাতা দিলে এর গন্ধ স্বাদ আরও কিন্তু অতুলনীয় হয়। তো ধনেপাতা দিয়ে আমি আর রাখবো না,
এবারে আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে, কারণ ধনেপাতাটা দেওয়ার পরে না জ্বালানোই ভালো, তাহলে বেশ একটা কাঁচা গন্ধ থাকে ধনেপাতার তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে মাছের ঝোল। তো এরপরে ফিরে আসছি বন্ধুরা একবারে সার্ভ করার সময়। তো দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর এসেছে, দুর্দান্ত স্বাদের মাছের ঝোল। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে আমার মতো করে ট্রাই করো, একটু ইউনিক মশলা দিয়ে। আশা করি তোমাদের মাছের ঝোলটা ভালোই লাগবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো সেটাও জানিও বন্ধুরা। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু প্রচুর উৎসাহিত করে আমার পরবর্তী রেসিপি বানাতে। তাই বন্ধুরা সকলে অবশ্যই কমেন্টের পাশাপাশি একটু লাইক করে দিও, তোমাদের লাইক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এইদিকে দেখো একবারে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর এসেছে, কালারটা দেখেও কত লোভনীয় লাগছে। খুব যে একটা তেল দিয়েছি তাও কিন্তু নয়, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি পারো অবশ্যই বাড়িতে আমার মতো করে এইভাবে সাদা জিরে কালো জিরের বানিয়ে এইভাবে একবার অবশ্যই করে মাছের ঝোল রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হবে ভাতের সাথে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।